আসসালামু আলাইকুম। প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন রেডি। এখন যাচ্ছি খুলনাতে আবার বাসায়। আজকে অফিস করে মাত্র বের হলাম। কোনো প্ল্যান প্রোগ্রামই ছিল না। গতকালকে ইনশিওর করছি যে আজকে যাব। তো যেই কথা সেই কাজ, এখন বের হয়ে যাচ্ছি। টোটাল রেডি। আমি আর আমার ওয়াইফ একসাথে বেরোচ্ছি। তো দেখা হবে রাস্তায়। তো চলেন। Hey everyone, this is me Rabbi Ahmed. Welcome to my YouTube channel and Facebook page আর এইজার ব্লগস। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আমার ইন্টেরিয়র ভিডিও দেখতেই পাইলেন। আমি খুলনাতে যাচ্ছি। বাসা থেকে মাত্র বের হলাম, বাজে 12:50। এখন খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আছি আগারগাঁতে। রাস্তা মোটামুটি এদিকে ফাঁকাই আছে। দেখি সামনের কি অবস্থা। শাহবাগ হয়ে হানিফ ফ্লাইওভার উঠে পদ্মা হয়ে বেরোবো। আমরা এখন টিএসসিতে। দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা। আমরা হানিফ ফ্লাইওভারের উপর এখন। দেখতেই পাচ্ছেন ওয়েদারটা। রোদ ছিল, বাট এখন একটু মেঘাচ্ছন্ন মনে হচ্ছে। দেখা যাক সামনে কি হয়। বামে পদ্মা রোড, মাওয়া রোড বামে। এখান থেকে টোল প্লাজা টোল দিয়ে আমরা ডিরেক্ট মাওয়া রোডে ঢুকে পড়বো। হেভি একটা টার্ন। মাওয়া রুটে ঢুকে পড়ছি। রাস্তায় মোটামুটি জ্যাম ভালোই পাইলাম। এদিকে আহামরি জ্যাম নাই। ইনশাল্লাহ ওয়েদারটা ভালো থাকলে ঠিকঠাক মতনই পৌঁছে যেতে পারবো। তো এই আর কি, চলেন দেখা হবে সামনে। আমি জানি না, এদিকে খুব বাড়ছে ছিনতাই ডাকাতি। তো চেষ্টা করবেন দিনে রাইড করার জন্য, রাতে এই রুটে না ঢুকাই ভালো। আর স্পিড গান নিয়ে পুলিশরাও মাঝে মাঝে শুনতেছি দাঁড়ায় থাকে। তো সেদিক থেকেও সাবধান। ওভার স্পিড করবেন না, সাবধানে যাবেন। ওভার স্পিডিং ভালো না। তো আমরা এখন পদ্মা সেতুতে চলে এসেছি। সামনেই টোল প্লাজা, পদ্মা সেতুর রাস্তা। এটা আসলে খুবই নিন্দনীয় একটা ব্যাপার আমি মনে করি, যে রাস্তার ধার দিয়ে বাইক যাবে। আমরা তো টোল দিয়ে, রোড ট্যাক্স দিয়ে সব কিছু কমপ্লিট করে যাচ্ছি, তারপরেও কেন আমাদের সাথেই যত সব বৈষম্য। টোল 100 টাকা। আমরা 100 টাকা দিয়ে এই যেখানে আমাদের রাস্তা, এই রাস্তাটুক পাইছি। তো আপনাদেরকে পুরো সেতুটা উপভোগ করতে করতে নিয়ে দেখাবো। আমি নিজেও উপভোগ করব, আপনাদেরকেও দেখাবো। আর এটা আমাদের বাংলাদেশের সম্পদ। আমরা 50-60-এর উপরে স্পিড তুলব না। সেতুটা অনেক বড়, দেখতে পাচ্ছেন কিনা জানি না। একদম ওই যে দেখা যাচ্ছে ওখানে গিয়ে ঠেকছে। জাস্ট একটা ভিডিও নেওয়ার জন্য মাঝখানে গেছিলাম। সুদূর বিস্তৃত শুধু পানি আর পানি, দেখতেই পাচ্ছেন।
আমরা এখন পদ্মা সেতুর মাঝামাঝিতে আছি। তো আমরা এখন ভাঙা রোডে, এটা হলো ভাঙা, আমরা ব্রিজ পার হলাম হয়ে এখন ভাঙা রোডটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই রোডটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, উইদাউট ধুলোবালি। এই রোডে ধুলোবালি নাই বললেই চলে। আর এই রোডে কেউ ওভার স্পিডিং করবেন না, সবাই ধীরে সুস্থে আস্তে আস্তে যাবেন। ওভার স্পিডিং খুব একটা ভালো জিনিস না, এবং যত গতি তত ক্ষতি কথায় আছে। আস্তে আস্তে রিল্যাক্সে চালানোর চেষ্টা করবেন। পরন্ত রোদ, প্রচুর গরম লাগতেছে, এই আর কি। আমরা ভাঙা রোড ক্রস করতেছি, বামে চলে গেল বরিশালের লেন, আর সোজা খুলনা ফরিদপুর। আমরা এখন সোজা যাব। অসাধারণ রাস্তা। হানিফ ফ্লাইওভারের পরের থেকে এখনো পর্যন্ত কোনো রাস্তা ভাঙাচোরা পাই নাই। অসাধারণ রাস্তা, ভাঙা পর্যন্ত রাস্তা খুবই সুন্দর আমি যতটুকু জানি। ফরিদপুর চলে গেল বামে, সোজা খুলনা রোড। আমরা খুলনা যাব সোজা। পূজা হচ্ছে, পূজার সামনে বাজার। আমরা এখানে একটু বিরতি দিব। ঠিক আছে, তাহলে ঠিকঠাকই, যেটা ভাবিস ওইটাই। অনেক দূর রাস্তা ভুল করে চলে এসেছি, 10-20 কিলো যাওয়া লাগতো তখন আমার বামে, বা এখন যাওয়া লাগতো আমার ডানে। দেখতে পাচ্ছেন হাইওয়ে রাস্তা। এখন আমি ডানে যাব, ডানেই হলো রূপসা ব্রিজ। ওই শালা, উল্টো দিক থেকে গাড়ি, খেয়ালই করিনি। দেখ, এই হলো টোল প্লাজা। এই গভর্নমেন্ট গাড়ি। কি? এই সেই কাঙ্ক্ষিত রূপসা ব্রিজ, দেখতেই পাচ্ছেন। খুলনার ঐতিহ্যবাহী ব্রিজ, রূপসা ব্রিজ। হ্যাঁ, খুলনার মারাত্মক রাস্তা। এটা হলো বাইপাস রাস্তা, নতুন তৈরি করতেছে। তো এখন এই অবস্থা, অদূর ভবিষ্যতে রাস্তা হয়তো ভালো হবে। ব্রিজের নিচ থেকে রাস্তা খুবই খারাপ ছিল। তো এইসবই শিপইয়ার্ডের এরিয়া। বাহ, এই রাস্তা তো হয়ে গেছে। এই রাস্তা অনেক নিচু ছিল আগে, এখন তো রাস্তা খুব সুন্দর হয়ে গেছে। এর আগের বার খুবই বাজে দেখেছি রাস্তা, এখন তো রাস্তা খুব দারুণ লাগতেছে। ওই দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, নামো।